মৌসুমী সংসারের সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু বেশ দেরি করেই ব্লগটা শুরু করেছি, প্রায় 11:30 এরকম হবে। তো ওই ঋষির বাবা এসেছিলো, টুকটাক লাইটের কাজগুলো করছিল। আর আমি তো বলি সকালবেলায় আমি ভিডিওটা গুছায় ভয়েস দিই, রাত্রে হয় না ওরকমভাবে। তো ওই জন্য অনেকটা টাইম চলে যায়। আর এদিকে ঋষির সকালবেলা পড়া ছিল, তো ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, অলরেডিও বাড়িতেও এসে গেছে। তো আমি এইগুলো না ভাবছি, কি বলো তো, ওই আগের দিন দেখলে না মুসুরির ডালের কুরকুরে বানিয়েছিলাম, তো কিছুটা ব্লেন্ড করা ছিল আর গোটা মুসুর ডালও কিছুটা ছিল, প্রয়োজন হয়নি এতটা। তো ওইগুলো দিয়ে ধনেপাতা পেঁয়াজ সব দিয়ে লবণ দিয়ে গুছিয়ে ভাজা বানাচ্ছি। তো ডাল সেদ্ধ তো আছেই, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো। আর দেখো একটু কাছ থেকে দেখাচ্ছে এই কারণে, মুসুরির ডালগুলো পুরো গোটা গোটা যে দেখাচ্ছে। যারা খাও তো ভালো, যদি কেউ না খেয়ে থাকো সত্যি এরমভাবে একটু খেয়ে দেখো একদিন। দেখো আমি খুব কাছের থেকে দেখাচ্ছি, ধনেপাতা পেঁয়াজ লঙ্কা কুচি আর কিছুটা গোটা মুসুরির ডাল আর পেস্ট ছিল। আর তোমরা তো কর্নফ্লাওয়ার বেসন এসব দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, খাবারগুলো গুছানো হয়ে গেছে, ঋষির ভাতটা বেড়ে দিচ্ছি। তো ঋষির তো দারুণ আজকে অমৃত খাবার, দেখো ভাত ডাল সেদ্ধ আর বড়া নিয়ে বসে পড়েছে। তো খাচ্ছে দেখো, আর মনের আনন্দে বোঝানোর চেষ্টা করবে এবার যে দারুণ হয়েছে। তো ও খেয়ে নিচ্ছে, আমারও খিদে পেয়েছে, আমিও খাবো। তো আমারও খাবারের থালাটা না এদিকে গুছিয়ে নিয়েছি। এদিকে তো আমার কালু সোনাও বাইরে থাকে, তো আজকে আর কালুকে কী দেবো, এই দিয়ে তো ওর খেতে পারবে না, এটাই আমি ভাবছি। দেখি ওকে কী দিই। তো দেখো আমিও ঋষির সাথে বসে একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার ভাবলাম কি যে গ্যাসটা পরিষ্কার করে নিই। সকালবেলা আজকে আর গ্যাসের তাক গ্যাস এসব পরিষ্কার করতে পারিনি। তো দুপুরবেলা এখন একটু ফাঁকা আছি, তাই ভাবলাম পরিষ্কারগুলো করে নিই, তারপর আবার বিকেলে কিছু বানাবো। তো ওই জন্যই গ্যাসটা না গোছানো থাকলে না ভালো লাগে না। আবার গ্যাসের পাশে যে টেবিলটা বড়, ওখানটা তো সাদা ক্লথটা পাতা, তো ওটাও তো সাদা জিনিস, এমনি তো জানো কেমন নোংরা হয়ে যায়। আর এটা দেখো আমার একটা টেবিল ক্লথ ছিল, তো ইঁদুরে না কেটে দিয়েছিল এটা, তো ওটাকে কেটে ঋষির বাবাকে দিয়ে এখানটা লাগিয়ে নিয়েছি সেলো টেপ দিয়ে। তাহলে কি একটু দেখতে ভালো লাগে, রান্নাগুলো তোমাদের সামনে যখন শেয়ার করি তুলে ধরি তখন একটু দেখতে ভালো লাগে। দেখো দেখতে ভালো লাগলে জিনিস সবাই নেয় বা ভালোবাসে, ওই জন্য এটা করেছি। তো যাক, আমার গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার ঋষিকে একটু ড্রয়িং নিয়ে বসালাম, তো ঋষি এদিকে ড্রয়িংটা করছে, আমি একটু রান্নাঘরে গেলাম। গতকালকে বাপের বাড়ি গেছিলাম, তো মা কিছু ফল দিয়ে দিয়েছিল, সেগুলোকে ভাবলাম কি কেটে গুছিয়ে দিই। জানো তো ঘরে এখনও ডালিম আছে দুটো, অনেক দিন থেকে সে আর কেটে খাওয়াই হচ্ছে না। আর ঋষি এমনিও ফল খেতে চায় না বলে না, আর গুছিয়ে দেবো সে আর হয় না। তো মা এটা দিয়েছে বলে এগুলো ঋষিকে জোর করে একটু খাওয়াতে পারবো। তো কলাটা এমনি ভালো খায়, আপেলটা ভীষণ মিষ্টি ছিল, আর একটা কমলা লেবুর স্বাদটা একটু কম ছিল। যাই, তো ভাবলাম কি কেটে কুটে গুছিয়ে নিই, ঋষিকে জোর করে একটু ধরে বেঁধে খাওয়াতে হবে। এমনি যে ফল খুব একটা কেনা হয় তা না, কেনার মধ্যে কলার এটাই কেনা হয় বেশি, অন্যগুলোই বাপের বাড়ি গেলে কিছু থাকলে মা দিয়ে দেয়, ওটাই ঋষিকে একটু জোর করে খাইয়ে নিই। তো ঋষি ওই ঘরে ড্রয়িং করছে, আমি রান্নাঘরে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো কানে হেডফোনটা দিয়েছি, দেখো সিরিয়াল দেখছি। আসলে আমার বাড়িতে তো টিভি নেই, টিভি ছিল, ঋষির জন্য ওটাকে প্যাক করে তুলে রেখেছি, ওটা প্রায় এখন মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো ফলগুলো কেটে গুছিয়ে ফেলেছি, এখন ঋষির জন্য ওই ঘরে নিয়ে যাব। ঋষির ড্রয়িংটাও প্রায় হয়ে গেছে, রাত্রে পোস্ট করব ভেবেছিলাম। তো যেহেতু সকালে ভয়েস দিচ্ছি ওই জন্যই বলে দিলাম যে পোস্ট করতে পারিনি ওটা, কারণ ওর পড়াও ছিল আর সেইভাবে ফটো তোলা হয়নি। তো আমি রান্নাঘরে এসে গেছি, দেখো আমি কি বানাবো সেটা দেখিয়ে নিচ্ছি। আমি পাটিসাপটা পিঠে বানাবো। তো কীরকমভাবে বানাবো কি সেটা দেখতে থাকো, আর অবশ্যই এটা তো পরে আমি রান্নার আলাদা একটা পোস্ট দেবই, তোমরা সবাই দেখে নিও। দুধের প্যাকেট না আনা হয়নি, ওই জন্য আমি আমুল স্প্রে দুধটাকে গুলে গরম জল করে সেরকম গুলে একটু রেডি করে রেখেছি। তো গরম দেবো না, ওটা ঠান্ডার পরেই দেবো। আমি পাটিসাপটা পিঠেই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। আর হ্যাঁ, পাটিসাপটা পিঠে কিন্তু আমি বেশ কয়েকবার বানিয়ে ফেলেছি, এটা বেশ ভালোই লাগে, সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যায় বা রাত্রে খাওয়ারও হয়ে যায়। তো আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, আর একটু কালারফুল বানিয়েছি। তো এটা আমি একটা গ্রিন কালার করেছি, দেখো কচি কলা পাতার বেশ একটা কালার এসছে। আর আমি কোনো ঘরে বানিয়ে নিইনি সন্দেশ বা নারকেলের পুর, আমি ওই ছানা নিয়ে এসেছি, ছানার সন্দেশ যেটা সেটা দিয়েই আমি রেডি করে নেব কয়েকটা। তো দেখো এরকমভাবে বানিয়ে নিচ্ছি, এটা মাঝখানে দিয়ে এবার এটা আমি স্প্যাচুলা দিয়ে, যেহেতু ননস্টিক তো স্প্যাচুলাটা দিয়ে এটা সহজেই উল্টে যাবে। কিন্তু জানো তো
এটা আমি অনেকবার চেষ্টা করছিলাম এক হাত দিয়ে, মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরলে বা এরমভাবে হয় না। আর যেহেতু ভিডিওটা বাহাত দিয়ে যে চামচটা দিয়ে তাড়াতাড়ি করে ধরবো সেটা আর পারিনি, দেখছো বারবার উল্টে যাচ্ছে। তো যাই হোক, এটাকে অবশেষে আমি পেরেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু অবশেষে এইরকম পাটিসাপটা তো ঋষি বলছে অনেকবারই খেয়েছি, কালারফুলও খেয়েছি বা এরকম গোটা গোটা। তো এটাকে ওকে একটু কায়দা করে দিতে হবে কেটে, সেটা তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যেটাকে কীভাবে ওকে দেবো। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বাড়তি কিছুটা ব্যাটার ছিল, তো সেইগুলো দিয়ে আমি এসব বানিয়ে নিচ্ছি। দেখো কীরকম ফুলে গেছে লুচির মতন, কি ভালো লাগছে না? এটা কিন্তু মনে হচ্ছে কালারফুল লুচি হয়ে গেছে। আর হ্যাঁ, আমি অভিজ্ঞতা বাড়াচ্ছি যাতে তোমাদের সামনে আবার একদিন এইভাবে কোনো না কোনো খাবার একটা তুলে ধরতে পারি। কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। দেখো আমার সব পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সাদা ব্যাটারটা দিয়ে ওরকম কায়দা করেছি, ডিজাইন করেছি। আর দেখো ঋষিকে এইরকম কেটে ফুল সাজিয়ে প্লেটে এইভাবে দিতে হবে। তো আমি রেডিও করে ফেলেছি, এখন ওই জন্য ওকে এগুলো দেবো, তো দেখাচ্ছি। আর ঋষির আজকে সংস্কৃত পড়া, তো পড়তে আসার সময় না আমাদের মহাজাতির এইখানে ম্যামের বাড়ি, আমি আর দিতে যাইনি, ও একাই গেছিলো। তো আমি ওকে নিতে গেছিলাম, যেহেতু 8:30 বেজে গেছে। তো এই দেখো আমার কালু সোনাকে একটু বিস্কুট দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, বেচারির পেটে খিদে, কারণ আজকে তো সেরকম খাবারের মাছ মাংস কিছু ওরকম নেই, তো ওর অসুবিধা হয় খেতে, ওই জন্য ওকে একটু বেশি করে বিস্কুট দিয়ে দিলাম। আর দেখো না গাটা ঝাড়া দিচ্ছে এবার, মানে খাবে, শুয়ে শুয়ে খাবে, উঠবে কি না এরকম। আর জানো তো ও আমাকে যা ভয় দেখায়, আমার সাথে খেলা করে, সবটা তুলে ধরতে পারি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।